গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্মতে লেগে গিয়েছি। আর যারা যারা আমার ভিডিওটাকে দেখছো নিশ্চয় পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, হ্যাঁ। তারপর দেখতে পারছো তোমরা যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে সর্বপ্রথমে ভিডিও করতে লেগে গিয়েছি। তারপর এই খুঁটিনাটি কামগুলো করতে করতে কোথায় দিয়ে দিন পার হয়ে যায় বুঝতেই পারি না কিন্তু। আর আমি তো নতুন নতুন ভিডিও করছি, যদি কিছু ভুল হয়ে থাকে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে কিন্তু, কেমন? কারণ অত ভালো ভিডিও করতে পারি না, নতুন নতুন তো, তাই আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাব কিন্তু। আর সত্যি তোমাদের একটা কথা আমি আজ এই ভিডিওটাতে বলি দিই, কেমন? যে আমার অনেক দিন থেকে স্বপ্ন যে আমি ইউটিউবার হব, ইউটিউবে ভিডিও করব, সব আমাকে দেখবে, জানবে, চিনবে যে এই মানুষটা ভিডিও করে, ভিডিওতে দেখি অনেক ভালো ভিডিও করে, এগুলো কথা আমাকে বলবে, আমাকে দেখে বলবে, আমার খুব ভালো লাগবে, কেমন? আর এটাই হচ্ছে আমার স্বপ্ন, কেমন? আর আমার স্বপ্নটা সত্যি হতে তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে কিন্তু। আরেকটা কথা যে হচ্ছে, গ্রামগঞ্জে ভিডিও করাটা না অনেকটা একটা কষ্টের মতো এই কথা। কারণ যে দেখবে ওই বলবে, এই যে দেখছো এই লোকের বউটা ভিডিও করে, এটা করে, সেটা করে, এগুলো নানা রকমের কথা বলবে। কিন্তু আমি এগুলো ভাবি না, আমাকে যেই যাই বলুক না কেন, কারণ আমার স্বপ্ন যেটা, আমার মন থেকে ইচ্ছা, ওটা তো আর কেউ কিছু করতে পারবে না। আমার নিজের ইচ্ছা নিয়ে কথা, নিজের স্বপ্ন নিয়ে কথা, কেমন? আরেকটা কথা তোমাদের বলি, আমি আসামের মেয়ে, আমার বিয়ে হয় ডিমাপুরে, আর এখন বর্তমানে আমি ডিমাপুরেই থাকি। আরেকদিন না তোমাদের আমি ডিমাপুরের বাজার ঘাট, মানে যেখানে আমরা থাকি, আর সেখানে বাজার ঘাট, খাবার দাবারগুলো তোমাদের সাথে শেয়ার করব, কেমন? আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে যাচ্ছে প্রায়। দেখতে পাচ্ছ আমি কাপড় গুছিয়ে, বিছানা টিছানা উঠিয়ে কাপড় টাপড় গুছিয়ে সোফা মুছবো এখন। আর সোফাগুলো না মুছলে না, আমাদের বাড়িতে একটা বাঁশের ঝাড় আছে যেটা সারা দিন হাওয়া মারে, আর ঘরে এত ধুলো ঢুকে, পুরো সোফা বিছানা কার্পেটগুলো পুরো ধুলোতে ভরে যায়। আর রোজ এগুলো মুছতে হয়, না মুছলে এরকম দেখা যায় যেন কোনোদিনই মুছি না নাকি, এরকম দেখা যায়। আর দেখছো আমি সোফাগুলো মুছে নিচ্ছি। সকাল বিকাল এই ছোটোখাটো কামগুলো করতে করতে দিন কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না, কেমন? আর তারপর দেখছো আমার সাথে সাথে মেয়েটাও কাজ করে দিচ্ছে আমাকে, ও সোফা মুছছে আমার সাথে। তা কি বলবো, ওইরকমই, আমি কিছু কাজ করতে লাগলে ও আমার সাথে আসে আর আমাকে হেল্প করে দেয়, কেমন? তারপর রোজ যেটা রোজ করি থাকি, লেপা পোছা। তারপর উঠানটা ঝাড় দিয়ে নেব, উঠান ঝাড়টা দিয়ে তারপর আমি যাবো স্নানে। আর রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল, আর তেমন কিছু এদিকে বৃষ্টি হয়নি, উঠানটা অল্প অল্প ভিজেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি, আরে রাতে বৃষ্টি হয়েছে নাকি, আমি তো শুনতেই পারিনি, আমি এমন ঘুমোচ্ছিলাম। তো মা ফোন করে আমাকে বলছিল যে ওদিকে ঝড় বৃষ্টি, অনেক লোকদের ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু আমাদের এখানে এরকম কিছুই হয়নি, সামান্য বৃষ্টি হয়েছে যেটা আমি শুনতেও পারিনি। আমার না ঝড় বৃষ্টি হলে অনেক ভয় করে, আর কার কার ভয় করে নিশ্চয়ই আমাকে জানিও, কেমন কমেন্ট করে, কেমন? আর তোমাদের একটা কথা বলি, তোমরা না নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে যে আমার ভিডিওটা কেমন লেগেছে, আমি কেমন পেরেছি,
কেমন হয়েছে সবগুলো আমাকে নিশ্চয়ই জানাবে। আমার না খুব ইচ্ছে করে আমাকে নিয়ে লোকে কী ভাবে না ভাবে আমার জানতে ইচ্ছা করে। আর যে আমার ভিডিওটা দেখবেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে। আর এখানে আমি স্নান করতে যাচ্ছি। আর এখানে আমার বরমশাই ভাত বসিয়ে দিয়েছে আর ডাল, তারপর ডালে আর দুটো আলুও কেটে দিয়েছে যাতে আমার মেয়েটা খেতে পারে। ও আলু খেতে খুব ভালোবাসে, ওর ফেভারিট আলু। আর এখানে ভাতটা হয়ে গিয়েছে, তারপরে দুপুরে রান্নাবান্না আমি পরে করব। আর এখানে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরটা মুছে তারপর ঠাকুর পুজো দেব। আর এখানে আমি ঠাকুর ঘরে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। থালা বাসনগুলো মেজে তারপর ফুল তুলে নেব। আমাদের গাছে এত ফুল ধরে না, কি বলবো আর তোমাদের, অনেক রকমের ফুল আছে। আর এখানে আমি ফুল তুলে সিঁদুর পরিয়ে নিচ্ছি। সিঁদুর পরে তারপর আমি ঠাকুর ঘরে যাব। আর এখানে ঠাকুরগুলো মুছে তারপর পুজো দেব। ঠাকুর পুজো দিয়ে হয়ে গেলে সারাদিনের কাজকর্ম সব শেষ। কেমন ঠাকুর পুজো যেদিন দেই না বা দেরি করে দিই, ঠাকুর পুজো তো রোজই দেওয়া হয়, মানে সেদিন যেমন কাজকর্ম শেষ হয় না। আর দেখছো আমি ঠাকুরকে ফুল দিয়ে পুরো সাজিয়ে দিচ্ছি। এখানে ধূপ দিয়ে ঠাকুরকে বাতি দেখিয়ে তারপর আমি সারা বাড়িতে ধূনা দিয়ে দেবো। আর আমার ব্লগটা যে দেখেছো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে কেমন। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে দেবে, যা যা করবে মানে সব করে দেবে। আর এখানে আমি আশা বাজিয়ে নিচ্ছি। আশা বাজানোর পর তারপর আমি সারা বাড়ি ঘরে ধুনো দেব। তারপর এখানে আমি ঠাকুরকে ভালো করে নমস্কার দিয়ে বলছি যে ঠাকুর যেমন আমার ভিডিওটা ভাইরাল করে দিও। আর এখানে আমি সারা ঘর বাড়িতে ধূপ ধুনা দিয়ে সারা ঘরে বাড়িতে দেব। আর আমার ব্লগটা এখানেই শেষ। যাদের ভালো লেগেছে তারা নিশ্চয় আমাকে সাপোর্ট করবে কেমন। তোমাদের সাপোর্ট করা আমার জন্য খুবই জরুরি। তোমরা সাপোর্ট না করলে আমি যে কিচ্ছুই পারবো না, কিচ্ছুই করতে পারবো না কেমন। এখানে তুলসীর তলায় ধূপ দিয়ে আমি নমস্কার করে নিচ্ছি। টাটা, বাই বাই।